নিউ ন্যাশন নিউজ এক্সপ্লেনেশন আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, নিউ ন্যাশনের ডিজিটাল রিসার্চ টিম বেশ ঘটা করেই কিছু গবেষণা করেছেন মধ্যপ্রাচ্যে যে ধরনের যুদ্ধের কথা চলছে বা আশঙ্কা করা যাচ্ছিল এই ব্যাপারে, এবং ঠিক 2 থেকে 3 দিন আগেই তারা এই ধরনের আশঙ্কা করেছিলেন ইরান আসলে কখনোই সেফ গেম খেলবে না, অর্থাৎ আক্রমণাত্মক মনোভাব নিয়ে ইরান থাকবে। এবং কথা সত্য হলো, যেটা আপনারা জানেন, মঙ্গলবার আসলে গভীর রাতেই বলা চলে যে ইরানের তরফ থেকে কিছু মিসাইল মারা হয়, এবং এই মিসাইলটার সংখ্যা হলো 180 ব্যালিস্টিক মিসাইল, এবং যে মিসাইলগুলো মোটামুটিভাবেই কোনো ক্ষতিগ্রস্ত কোনো কিছু না করলেও বা হতাহতের খবর না পাওয়া গেলেও এই বম্বিংটা আসলে এইটার আশঙ্কা করা যায় যে ইরান কতখানি আক্রমণাত্মক মনোভাব নিয়েছিলেন। এই ব্যাপারে কথা বলার জন্য আজকে নিউ ন্যাশন এক্সপ্লেনেশন। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু এই জায়গা থেকে বলেছেন তিনি এর তীব্র নিন্দা জানায়, এবং ইরানের যেই ধরনের ঘটনা ইসরায়েলের প্রতি ঘটিয়েছেন তাতে ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানানোর একটা তাগিদ জো বাইডেন করেছেন। পাশাপাশি তাদের যেসব বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্র থেকেও একটা সাহায্য এবং সহযোগিতার একটা আশ্বাস তিনি দিয়েছেন জো বাইডেন। অপরদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনিও আসলে আশ্বাস দিয়েছেন ইসরায়েলের পাশে থাকার জন্য। সবগুলোকে যদি আমি একত্রিত করি তবে এটা বলার আসলে কোনো অবকাশ থাকে না যে ইসরায়েলের উপরে ইরানের যে আক্রমণ করা হয়েছে সেই জায়গা থেকে ইউকে ইউএস এর তরফ থেকে যেই ধরনের সাহায্য এবং সহযোগিতা আশ্বাস করা যায় সেটা আসলে তারা করবেই। এবার আসি একটু ভিন্ন চিত্রে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তারা আসলে দুইজন ক্যান্ডিডেট। এই জায়গা থেকেও আসলে ডোনাল্ড ট্রাম্প একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন তিনি যদি আসলে প্রেসিডেন্ট থাকতেন বা হতেন তাহলে, অর্থাৎ জো বাইডেনের জায়গায় যদি আসলে ডোনাল্ড ট্রাম্প থাকতেন, তবে ইরান এই ধরনের কোনো ঘটনা ঘটানোর কোনো ধরনের সাহস করতেন না। যদিও বা কূটনৈতিক বিশেষজ্ঞরা এটাকে খুব হাস্যোজ্জ্বল চোখেই দেখছেন এবং তারা মনে করেন এই ধরনের আসলে এই ক্রাইসিস মোমেন্টে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য মনে করা হয় যে এই টেনশনকে আরো বেশি বাড়াবে। প্রশ্ন হলো ইরানের পরবর্তী স্টেপ কি হতে পারে। এই চিন্তা করার শেষ না হতেই বুধবার 7:10 থেকে 7:15 মধ্যে লেবানন থেকে হিজবুল্লাহর কিন্তু আসলে এই অ্যাটাকটা আবার করা হয় ইসরায়েলের প্রতি। তাহলে আমি যদি সবকিছুকে আপনারা যদি একটু খেয়াল করেন তবে দেখা যাবে ইরান প্রথমে আক্রমণ চালালো মঙ্গলবার, একইভাবে হিজবুল্লাহ তারা হলো অ্যাটাক করলেন বুধবার। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, ইরান বলছেন তারা আর কোনো ধরনের এই ধরনের আক্রমণ তারা করবেন না। যদিও বা এই ধরনের আশ্বাস ইরান দিলেও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তারা এই কথাকে কখনোই বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। তবে তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে ইসরায়েলের পাশে যেরকম ভাবে জো বাইডেনের আমেরিকা, অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড ট্রাম্পের একটা সাপোর্ট, কমলা হ্যারিসের একটা সাপোর্ট, এবং ওই পাশ থেকে ইউকের একটা সাপোর্ট যেভাবে থাকার কথা, সেই সাপোর্টটা যদিও বা দেয় তবুও ইরান মনে হচ্ছে ইরান কখনোই পিছুপা দিবে না। দেখা যাক সামনে কি হয়। তবে আশ্বাস করা যাচ্ছে মধ্যপ্রাচ্যের জায়গায় রাজনীতির জায়গা থেকে একটা সুন্দর এবং পরিকল্পিতভাবে ইরান আগাবে, এবং যেটা আসলে একটা গলার কাটা হিসেবে থাকবে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ।